মিত্র, আমি মাকে সংবাদ পাঠিয়ে দিয়েছি, মা সবাইকে নিয়ে কাশীতে আসছেন। কি ভালো হতো তাই না, যদি আমার মা আর বাবার উপস্থিতিতে আপনি আপনার মহাদেবকে ফিরে পেতেন। ওরা সবাই কাশী কেন যাচ্ছে? দোলের উৎসব দেখতে যাচ্ছে। আর দোলের উৎসব দেখার অর্থ শিশু ভোলানাথের স্মৃতি ফিরে আসার প্রবল সম্ভাবনা। ওর স্মৃতি ফেরার অর্থ হলো ও মহাদেবের মূল স্বরূপে পরিবর্তিত হয়ে যাবে। হ্যাঁ, এটাই ভয়। মা, যদি ও মহাদেবের মূল স্বরূপে পরিবর্তিত হয়ে যায়, তারপরে তো পার্বতীর সঙ্গে গার্হস্থ্য জীবন পালন করবে। অবশ্যই তাই করবে। তারপর ওদের সন্তানও হবে। ওদের সন্তান হওয়ার অর্থ এই তারকা, যে তোমার বিনাশের জন্ম। আর সেটা আমি কিছুতেই হতে দেব না। এবার তুমি ওদেরকে আটকাবে কি করে? ওরা কাশীর দিকে অগ্রসর হয়ে গেছে। ভাবতে দাও আমাকে। আমার ভাবা হয়ে গেছে। কি মা? তুমি শিশু ভোলানাথকে বাধা দেবে না, তুমি বাধা দেবে তার মা অনুসুয়াকে। যদি অনুসুয়া বাধা পায়, তাহলে শিশু ভোলানাথও বাধা পাবে। তুমি অনুসুয়াকে সংকটের মুখে ফেলবে, যা শিশু ভোলানাথ জানতে পারবে। ঠিক যেমন মহাশিবরাত্রির দিন কৈলাসে যাওয়ার সময় হয়েছিল। ঠিক সেভাবে এবার কাশী যাওয়ার সময়ও হবে। তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে অতীতে আমরা যেভাবে শিব পার্বতীর মিলনে বাধা দিয়েছি, এবারও আমাদের ওদের মিলনে সেইভাবেই বাধা দিতে হবে। ঠিকই বুঝেছ। মা, এইবার এই সুবর্ণ সুযোগ আমাকে দাও। তুমি কি করতে চাইছো অজমুখী? আমি আটকাবো অনসুয়াকে দাদা। দেবী অনসুয়া, সংকটের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হও। সবার জন্য পোশাক নিয়ে নিয়েছি আমি। গঙ্গা স্নানের পর তো পোশাক বদলাতে হবে। সবসময় ঠিক কাজই করো দেবী। এটা আমাদের সৌভাগ্য ঋষিবর। শিবের জন্য, শিবের সাথে আমরা কাশী বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছি। চলো চলো। এখানকার হাওয়ায় এক অদ্ভুত সুগন্ধ আছে, শুদ্ধতা আর পবিত্রতার সুগন্ধ। এখানকার পরিবেশও আমি চিনি এমন মনে হচ্ছে। আপনিই বলেছিলেন যে কাশীতে কেউ প্রার্থনা করলে আপনি ঠিক শোনেন। আজ আপনার এই ভক্তের প্রার্থনাও শুনুন। নিজের স্মৃতিকে ফিরিয়ে আনুন, নিজের মূল স্বরূপে ফিরে আসুন। চিনে নিন নিজের কাশীকে আর নিজের পার্বতীকেও।
মহাদেব, হর হর 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 মহাদেব। মা, আপনি যদি দেবাদিদেবকে রং না লাগান তবে কাশীর হোলি সম্পূর্ণ হবে না। কারণ মা পার্বতীর রং দেবার পরই দেবাদিদেবের হৃদয়ে দোলের রং ছড়ায়। হ্যাঁ মা, দেবাদিদেবের হৃদয়ে যে রঙের বাস, সেই রঙে আমাদের কাশীবাসীদের জীবন রঙিন করে দেয়। জানি মহাদেব, আমি সদাই আপনার হৃদয়ে নিজের সমস্ত রঙের সঙ্গে বসবাস করি। আর এই হোলি এ তো ভালোবাসার প্রতীক। তাই আজ এই রঙের উৎসবের দিনে আমার ভালোবাসার রঙকে স্বীকার করুন মহাদেব। शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना, धौली धारों के राजा, शंकर संकट हरना। কাশীর ভক্তবৃন্দ প্রভু মহাদেবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে আছে। সবাই এই আশায় শিশু ভোলানাথকে দেখছেন, যাতে ওনাদের মহাদেব দর্শনের অভিলাষ এবার পূর্ণ হয়, ওনাদের কষ্ট এবার সমাপ্ত হবে। আমি বুঝতে পারছি আপনাদের কষ্টটা, কিন্তু যে কোনো কষ্টই সব সময় থাকে না। প্রতি রাত্রির অন্ত সুনিশ্চিত। আপনাদের জীবনেও আপনাদের আরাধ্য সূর্যের মতো উদয় হবে। এবার আপনারা সবাই মহাদেবের দর্শন পাবেন। আপনাদের সকলের প্রতীক্ষা সমাপ্ত হবে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। যদি ওনার স্মৃতি ফেরার বিষয়টা এতটাই সহজ ছিল, তাহলে আমার ওনাকে নিয়ে অনেক আগেই কাশিতে চলে আসা উচিত ছিল। কত বড় ভুল করে ফেলেছি আমি ওনাকে কাশিতে না নিয়ে এসে। বলুন পার্বতী পতি মহাদেবের জয়। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। সতী অনসূয়া, কাশী যাওয়া রইবে স্বপ্ন তোমার। তুমি কাশী পৌঁছতে পারবে না, কিন্তু শঙ্কর তোমার কাছে অবশ্যই পৌঁছবে। আর যখন শঙ্কর তোমার কাছে পৌঁছবে, তখন শিশু ভোলানাথ দৌড়ে চলে আসবে। আর তারপর শিশু ভোলানাথ আর পার্বতীর মিলন অসম্পূর্ণ থেকে যাবে। আর আমার দাদার পথ প্রশস্ত হবে।
हर हर महादेव, 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 हर हर महादेव। অসময়ে এই ঘূর্ণি, আশ্চর্য ব্যাপার। কারণ এই জায়গায় ঘূর্ণির প্রকোপ তো কখনো হয় না। এটা নিশ্চয়ই কোনো অশুভ ঘটনার সংকেত। আমাদের সবার আগে সুরক্ষার প্রয়োজন ঋষিবর। আমাদের কোনো সুরক্ষিত স্থানে গিয়ে আশ্রয় নেওয়া উচিত। ঘূর্ণির গতি বাড়ছে ঋষিবর, তাড়াতাড়ি চলুন। চলো। যেখানে হোক পালাও সতী অনুসূয়া, আমার সংকটের প্রকোপ থেকে পালাতে পারবে না। যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমার সংকটের প্রকোপ তোমাকে অনুসরণ করবে। এটা অজমুখীর অজেয় সংকট, অজেয় সংকট। মা, মা আমায় রক্ষা করো মা, মা, মা আমায় রক্ষা করো মা, মা, মা আমায় রক্ষা করো মা। আমায় রক্ষা করো মা। বুড়ো, মা আমায় রক্ষা করো না মা। ওটা তো আরো কাছাকাছি চলে আসছে বাবা। ওদের গ্রাস করবে বাবা, ওদের বাঁচাতে হবে। আমি যাচ্ছি ওদের বাঁচাতে। না নারায়ণ, এই ভীষণ ঘূর্ণির মধ্যে তোমাকে আমি একা যেতে দিতে পারি না। তোমার মা আছেন মুড়োর কাছে, মুড়োর কিচ্ছু হবে না। যেদিকে পালাতে চাও পালাও সতী অনুসূয়া, কিন্তু অজমুখীর অজেয় সংকট থেকে পালাতে পারবে না। পালাও। হে কাশীবাসীগণ, আমি বুঝতে পারছি আপনাদের কষ্টটা, যে আপনারা আপনাদের মহাদেবের দর্শনের জন্য কতটা ব্যাকুল। আপনাদের ভক্তি আর ভালোবাসাই মহাদেবকে বাধ্য করবে আপনাদের সামনে আসতে, আর আপনারা সবাই ওনার দর্শন করবেন, এই আমার বিশ্বাস। মহাদেবকে আপনাদের সাথে আর আমার মিত্রর কাছে ফিরিয়ে দিতে আমার পক্ষে যা করা সম্ভব হবে আমি তা অবশ্যই করব। আমি কথা দিলাম।
আপনি স্বয়ং মহাদেব মিত্র। নিজের কাছে নিজেকে কিভাবে খুঁজে বের করবেন? নিজেকে খুঁজে পাওয়ার জন্য আপনার চেতনা ফিরে পেতে হবে। আপনারা সবাই শান্ত কেন? খেলুন না রং, আমিও খেলবো আপনাদের সাথে দোল। মিত্র, আজ আমি আপনার সাথে দোল খেলবো, আপনাকে রং মাখাবো। এর জন্য তো আমি কবে থেকে অপেক্ষা করে আছি মহাদেব। এবার আপনিও পালাতে পারবেন না, আপনাকেও আমি রং লাগাবো। আপনি আপনার মিত্রকে কি রং লাগানোর অনুমতি দেবেন না? আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো। পালাও দেবী অনসূয়া, পালাও। এবার সংকট দ্বিগুণ হয়ে ধাওয়া করবে, দ্বিগুণ শক্তিশালী রূপে। দাঁড়াও তোমরা, সামনে সংকট, পিছনে সংকট। এবার কি করবে সত্যি অনসূয়া? যাই করো না কেন বাঁচতে পারবে না। একটা ঘূর্ণির সামনে আর একটা পিছনে, বুঝতে পারছি না কি করব। বাচ্চাদের সুরক্ষিত রাখবার জন্য আমরা কোন দিকে যাব? সবাই এখানেই দাঁড়ান, কেউ সামনে এগোবে না, সামনে সংকট আছে। প্রভু, আপনি কি আমাদের সাথে মশান দোল খেলবেন? এই মশান দোল আবার কি? এটা মহাদেব আর মা পার্বতীর বিয়ের পরের কথা প্রভু।
মহাদেব মা পার্বতীকে বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন। তখন ছিল দোলের সময়। যখন উনি মা পার্বতীকে নিয়ে কাশীতে ছিলেন, উনি তখন সবার সঙ্গে দোল খেলেছিলেন। আর আমরা সমস্ত ভক্তরা প্রভু মহাদেব আর মা পার্বতীর আশায় পথ চেয়েছিলাম। কিন্তু মহাদেব শ্মশানে না এসে কৈলাসে ফিরে যান। আর তারপর থেকে আজ পর্যন্ত যে জীবনের সব রং হারিয়ে গেছে প্রভু, আপনি কি আমাদের সেই অপূর্ণ ইচ্ছা পূর্ণ করবেন?